বা এই ভাইরাল ভিডিও থেকে যেভাবে আচরণ আজকে আমরা লক্ষ্য করলাম মধ্যপ্রদেশে বিজেপি নেতাদের, সেই চিত্র বা সেই ভিডিও আজকে শুধু সোশ্যাল মিডিয়াতে একটি মাত্র ভাইরাল হয়েছে। তা আবার এরকম আরও কত অজস্র ঘটনা ঘটে চলেছে, তা হয়তো সোশ্যাল মিডিয়াতে এভাবে ভাইরাল হয়নি। জোহার, নমস্কার, আর আপনারা দেখছেন দিনাম খবর। আমরা সেই আদিকালে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে সেই সময়ে জাতিভেদ প্রথা ছিল, ছোট জাত নিচু জাত এ নিয়ে বিভিন্ন সময়ে ছোট জাত বা নিচু জাত যাদেরকে বলা হতো তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ঘৃণা করা হতো। কিন্তু সেই পরম্পরা, সেই প্রথা এখনও আমাদের বর্তমান সভ্য সমাজে বিরাজমান করছেন এবং সেই চিত্র বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও ক্লিপ এবং বর্তমানে সেই ভাইরাল ভিডিও ফুটেজ নিয়ে সংবাদ শিরোনামে চর্চিত হয়েছে এবং চর্চিত হয়েছে নানান মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতেও। আমরা মধ্যপ্রদেশে এক আদিবাসী যুবকের উপর যেভাবে সেখানের এক বিজেপি নেতা আচরণ করেছেন, অর্থাৎ মুখে তার প্রস্রাব করে দিয়েছেন, এ নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন সংবাদ শিরোনামেও চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। কিন্তু এখনও এই সভ্য সমাজ বলে, এই সভ্য যুগ বলে আমরা বিভিন্ন বুদ্ধিজীবীরা যখন দাবি করে থাকি বর্তমানে আগের মতন সেই আদিম যুগে যেভাবে জাতপাত নিয়ে বিচার করা হতো, যেভাবে জাতপাত নিয়ে মানুষকে পরিচয় দেওয়া হতো, এখন সেই জাতপাত নেই। আমরা বিভিন্ন বুদ্ধিজীবীরা এইভাবে দাবি করি, কিন্তু আদৌ কি আমাদের এই ভারতবর্ষকে জাতপাত প্রথাটি শেষ হয়েছে নাকি এখনও রয়েছে? হ্যাঁ, তারই চিত্র মধ্যপ্রদেশের ধরা পড়ল, যেখানে জাতপাতের প্রথা রয়েছে, যেখানে জাতপাত নিয়ে মানুষের মধ্যে মানুষকে শ্রেণী বিভাগ করা হয়েছে, এমনই চিত্র মধ্যপ্রদেশে লক্ষ্য করা গেল। এবং মধ্যপ্রদেশে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সবার কাছে বিশেষ অনুরোধ, আজকে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমরা বিশেষ সূত্র মারফতে যেটা জানতে পেরেছি যে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ আদিবাসী নিগ্রহের আর এক নক্কারজনক ঘটনা সামনে এলো। মধ্যপ্রদেশের সিন্ধি জেলায় এক বিজেপি নেতা মদ্যপ অবস্থায় মানসিক প্রতিবন্ধী এক আদিবাসী ব্যক্তির উপর প্রস্রাব করেছে। গোটা ঘটনাই ক্যামেরায় ধরা পড়েছে আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। জঘন্য বললেও কিছু বলা হয় না। অনগ্রসর ও দুর্বল মানুষ সম্পর্কে বিজেপির কি মনোভাব তা ফের এই ভাইরাল ভিডিওতে ধরা পড়ল। সিন্ধির কুবড়ি বাজার এলাকায় এই ঘটনার অভিযুক্ত প্রবেশ শুক্লা কুড়বির বাসিন্দা। সেখানকার বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার ঘনিষ্ঠ ওই প্রবেশ 9 দিন আগে এই ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাত্রের রাস্তায় একটা দোকানের সিঁড়িতে বসে রয়েছিল এক আদিবাসী যুবক। সামনে দাঁড়িয়ে প্যান্টের চেন খুলে তার মুখে প্রস্রাব করেছে বিজেপির ওই নেতা। সিন্ধের পুলিশ সুপার রবীন্দ্রনাথ ভার্মা টুইট করে জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর তদন্ত করে অভিযুক্ত প্রবেশ শুক্লার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন কংগ্রেস নেতা বি.ভি. শ্রীনিবাস। কংগ্রেসের বক্তব্য যে বিজেপি জনজাতিদের অধিকার নিয়ে বড় বড় বুলি আওড়ায়, আর তাদের প্রকৃত আচরণ ও মানসিকতা কি তা এই ছবিতে পরিষ্কার। প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথ বলেছেন যে গোটা রাজ্য পক্ষে লজ্জার। তার কথায় আদিবাসীদের উপর নৃশংসতায় মধ্যপ্রদেশের ইতিমধ্যে 1 নম্বরে রয়েছে। এই ঘটনা গোটা মধ্যপ্রদেশের কাছে লজ্জার বিষয়। তিনি
দোষী বিজেপি নেতার কঠোরতম শাস্তির পাশাপাশি মধ্যপ্রদেশে আদিবাসীদের উপর এমন নৃশংসতা বন্ধ করার দাবি জানিয়েছেন মধ্যপ্রদেশ যুব কংগ্রেস সভাপতি ডক্টর বিক্রান্ত ভুরিয়া। বলেছেন, শিবরাজ সরকারের আমলে আদিবাসীদের উপর সবচেয়ে বেশি নৃশংস অত্যাচার বেড়েই চলেছে বা হচ্ছে। এবং এখান থেকে আজকে মধ্যপ্রদেশে যেভাবে যে ঘটনাটি ঘটেছে, এখান থেকে বোঝা যাচ্ছে বা এই ভাইরাল ভিডিও থেকে যেভাবে আচরণ আজকে আমরা লক্ষ্য করলাম মধ্যপ্রদেশে বিজেপি নেতাদের, সেই চিত্র বা সেই ভিডিও আজকে শুধু সোশ্যাল মিডিয়াতে একটি মাত্র ভাইরাল হয়েছে, তা মধ্যপ্রদেশে, তা আবার এরকম আরও কত অজস্র ঘটনা ঘটে চলেছে, তা হয়তো সোশ্যাল মিডিয়াতে এইভাবে ভাইরাল হয়নি। কিন্তু আর কতদিন এইভাবে এই ভারতবর্ষের আদিমতম আদিবাসীদের উপর এইভাবে অমানসিক অত্যাচার হবে, তা বন্ধ হবে না? এরকম আরও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এ নিয়ে আজকে আমাদের সেই রাজ্যের অর্থাৎ মধ্যপ্রদেশের সরকার পরবর্তীতে কি পদক্ষেপ নেবে, কি স্টেপ নেবে, তাই অপেক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং সত্যি কি আজ মধ্যপ্রদেশে আদিবাসীদের উপর এইভাবে অমানসিক নির্মমভাবে অত্যাচার দিনকে দিন চলতে থাকবে, নাকি এর অবসান হবে? এটি আজ বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সত্যি আজ ভাবতে অবাক লাগে আমাদের এই ভারতবর্ষে স্বাধীন হওয়ার জন্য, যেখানে সর্বপ্রথম আদিকালের আদিবাসীরাই বিদ্রোহ করেছিল, ইংরেজের বিরুদ্ধে তারা লড়াই করেছিল, এবং তারাই আজ ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে আমাদের এই ভারতবর্ষে। এবং ভারতবর্ষের বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় আদিবাসীদের উপর এইভাবে প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে তাদেরকে টর্চারিং করা হচ্ছে, তাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে। তাহলে আজ আর কতদিন এইভাবে এইরকম এই জাতপাত ধর্ম নিরপেক্ষ এই ভারতবর্ষে আদিবাসীদের উপর এইভাবে অত্যাচার চলতে থাকবে? এরকম আরও নানান প্রশ্ন উঠতে শুরু এবং এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভারতবর্ষে যে সমস্ত আদিবাসীরা আজ ইংরেজের বিরুদ্ধে প্রথম লড়াই করেছিল এবং প্রথম লড়াই করার জন্য এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার জন্য তারাই সহযোগিতা করেছে এবং তারাই মূলবাসী, এবং তাদের উপর এইভাবে অত্যাচার আদৌ কি আদিবাসীরা মেনে নিতে পারবে? আজকে এই সভ্য সুসমাজের বুদ্ধিজীবীরা মেনে নিতে পারবে? এরকম আরও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে এবং এ নিয়ে আদিবাসীরা পরবর্তীতে কি পদক্ষেপ নেবে তা দেখার বিষয়। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করা হলো, এবং এই ভিডিও নিয়ে আপনার মূল্যবান বক্তব্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আরও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোহার, নমস্কার।